এখন পৌঁছে গেছি গৌর নিতাই ধর্মশালার একদম সামনে। এই হচ্ছে চক্র ভবনের রিসেপশন। 100 টাকায় কিন্তু এখানে তোমরা রুম পেয়ে যাবে, কিন্তু সব দর্শনার্থীরা কিন্তু এইখানে রুম নিয়ে থাকেন। মায়াপুর নদিয়া জেলায় অন্তর্গত এক শান্তির নগরী, যেখানে বছরের বিভিন্ন সময় দেশ বিদেশ থেকে নানান মানুষ আসেন। মায়াপুর মন্দিরের কাছে দর্শনার্থীদের জন্য হোটেল থাকলেও ইসকন মন্দিরের ভিতরে কিন্তু বেশ কয়েকটি ভবন এবং ধর্মশালা গড়ে উঠেছে, যেখানে স্বল্প থেকে অধিক দামের রুম কিন্তু দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে। তাই আজকের ভিডিওতে আমি এই ভবন এবং ধর্মশালাগুলির বিষয়বস্তু তথ্যসমূহ আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনারা এই ভবনগুলিতে থাকবেন এবং বর্তমানে রুম বিস্তারিত সমস্ত তথ্য তুলে ধরব আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে। হেই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরো একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো মায়াপুর ইসকন মন্দিরের ভেতরে অনেক কিন্তু ভবন এবং ধর্মশালা আছে থাকার জন্য। আমরা যখনই মায়াপুরে যাই আমাদের কিন্তু মাথায় একটা কথা আসে, একটা ভালো জায়গায় আমরা কিভাবে থাকবো। এই মায়াপুর ইসকন মন্দিরের ভেতর সব থেকে ভালো ভবন কোনটা, এখানে বুকিং কিভাবে করবে এবং সম্পূর্ণ তথ্য সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তা আজকে আর জার্নিটা তোমাদের দেখাবো না কিভাবে আমি মায়াপুর পৌঁছাচ্ছি, কারণ এর আগেও আমি মায়াপুর গেছিলাম, সেই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকের ভিডিওটা আমি শুরু করব একদম মায়াপুর ইসকন মন্দিরের ভেতর গদা ভবনের সামনে থেকে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। লেটস গো, এনজয় দিস জার্নি। এখন আমি চলে এসেছি ঠিক গদা ভবনের সামনে, আর এই পুরো প্রাঙ্গণটায় বসার জায়গা কিন্তু এইখানে। আর গদা ভবনের রিসেপশনের দিকে যেতে বাহাতে কিন্তু এই মায়াপুর ট্যুরিজম সেন্টার পড়বে। এইখান থেকে চাইলে তোমরা শপিং করতে পারো। হচ্ছে গদা ভবনের রিসেপশনের বোর্ড, আর গদা ভবন রিসেপশনটা ঠিক এই দিকে পড়বে। আর যারা সকালের দিকে আসবে এইখানে প্রসাদের কুপন কিন্তু এই দিকে থাকে, এই দিকে প্রসাদ দেওয়া হয়। আর এখনও কিন্তু ফ্রিতে প্রসাদ দেওয়া হচ্ছে। এই মায়াপুর ইসকনের ভেতরে অনেকগুলো ভবন আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই গদা ভবন। তা গদা ভবনের রিসেপশানে যাই, এখন বর্তমানে রুম রেট কত চলছে সেই সব কিছু ডিটেলস তোমাদেরকে বলছি। তা চলো ভেতরের দিকে যাওয়া যাক। এইখান থেকে গদা ভবনের এন্ট্রি। দেখো কত সুন্দর ডেকোরেট করা কিন্তু এই জায়গাটা, চারিদিকে ফুলের গাছ গদা ভবনে, দারুণ দারুণ। আর গদা ভবনে এন্ট্রি করেই এখানে কিন্তু প্রসাদ হলের জায়গাটা দেখতে পাবে, মানে এইখানে প্রসাদ দেওয়া হয়। হচ্ছে গদা ভবনের রিসেপশনের জায়গা। ভেতরে তোমাদের কিছু কথা বলতে পারলাম না, তার একমাত্র কারণ হচ্ছে ভেতরে ভিডিও নট অ্যালাউ, মানে এখানে যিনি গার্ড আছেন তিনিই বলে দিলেন। সেই কারণে রিসেপশন থেকে সব কিছু ইনফরমেশান আমি নিয়ে নিয়েছি। গদা ভবনের 400 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত কিন্তু রুম আছে। নন এসি 400 টাকা থেকে শুরু হচ্ছে, আর যদি এসি রুমের কথা বলো তাহলে কিন্তু 2,000 টাকা থেকে এসি রুম স্টার্ট হচ্ছে। এইখানে প্রত্যেকটা রুমের চেক ইন টাইম হচ্ছে সকাল 9টা, আর চেক আউট টাইম হচ্ছে পরের দিন সকাল 9টা। তা তোমরা যদি এই গদা ভবন সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানতে চাও তাহলে এইখানে আমি গদা ভবনের রিসেপশনের নাম্বার দিয়ে দিলাম, তোমরা চাইলে এখানে কল করে নিতে পারো। এছাড়াও গদা ভবন থেকে কিন্তু তোমরা এখানে আরও যেই ভবনগুলো আছে সেই ভবনগুলোর কিন্তু বুকিং করতে পারবে। গদা ভবনের পাশেই কিন্তু এইখানে বোর্ড দেওয়া আছে ইসকন নামহট্ট ভবন, এবং তার পাশেই কিন্তু গৌর নিতাই ধর্মশালা, যেগুলো এই দিকে কিন্তু পড়বে। এখন পৌঁছে গেছি গৌর নিতাই ধর্মশালার একদম সামনে, আর সামনেই কিন্তু রিসেপশন আছে। তা চলো রিসেপশনের ওখানে যাই, আর এই গৌর নিতাই ধর্মশালা সম্বন্ধে যাবতীয় সব তথ্য তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের দেখালাম এখন গৌর নিতাই ধর্মশালা। তাই রিসেপশনিস্টের সাথে যখন আমি কথা বলতে গেছি তখন বলছি যে এখানে প্লিজ ভিডিও করবেন না, আপনি ইনফরমেশান নিয়ে নিন, তারপরে আপনি বলে দিন। তা ওখান থেকে ইনফরমেশান নিয়ে নিয়েছি। এইখানে কিন্তু 10 জনের 300 টাকা রুম, আর 4 জন মিলে থাকতে পারবে 100 টাকা রুম। হচ্ছে 100 টাকায় কিন্তু এখানে তোমরা রুম পেয়ে যাবে, এবং 300 টাকাতেও কিন্তু রুম পেয়ে যাবে। রুম তোমাদের এই কারণে দেখাতে পারলাম না,
তার একমাত্র কারণ হচ্ছে প্রত্যেকটা রুম বুক। মায়াপুর হচ্ছে এমন একটা জায়গা, শীত গ্রীষ্ম বর্ষা সব সময় কিন্তু এইখানে ভিড় লেগেই থাকে দর্শনার্থীদের। এই হচ্ছে গৌরনিতাই ধর্মশালা কুটিরের বাইরে থেকে দৃশ্য। এই যে এই বেড়ার ঘরগুলো কিন্তু করে দেওয়া আছে, এরম লম্বাভাবে কিন্তু অনেকগুলো ঘর এখানে কিন্তু রাখা আছে। আর যদি এইখানে বাথরুমের কথা বলি তাহলে কিন্তু কমন বাথরুম ইউজ করতে হবে প্রত্যেককে। এখন আমি পৌঁছে গেছি নামহট্ট ভবনের একদম ভেতরে, ঠিক গৌরনিতাই ধর্মশালা কুঠিরের বিপরীতেই কিন্তু এই নামহট্ট ভবন পাবে। নামহট্ট ভবনে এন্ট্রি করেই বাঁ হাতে তোমরা রিসেপশন পেয়ে যাবে, আর ডান হাতে পেয়ে যাবে এখানে প্রসাদ হল। এখানে প্রসাদ দেওয়া হয় নামহট্ট ভবনে। এবারে আমি তোমাদের নামহট্ট ভবনের রিসেপশনে যাব, আর যাবতীয় যা যা তথ্য কালেক্ট করার আমি করব। যদি ওখানে ভিডিও করতে দেয় তো অবশ্যই তোমাদেরকে দেখাবো যে রিসেপশনটা কেমন। আর রিসেপশন যেই দিকে আছে নামহট্ট ভবনের, সেই দিকে কিন্তু তোমরা গিফট শপও পেয়ে যাবে। এই দিকে নামহট্ট ভবনের ভেতরটা দেখো কতটা সুন্দর, সব ওপরে কিন্তু সব দর্শনার্থীরা কিন্তু এইখানে রুম নিয়ে থাকেন। আর রিসেপশনটা ঠিক ভেতরে ঢুকে বাঁ হাতে পড়বে। এই হচ্ছে রিসেপশন, হচ্ছে নামহট্ট ভবনের রিসেপশনের জায়গা। তার নামহট্ট ভবনের রিসেপশন থেকে এই জাস্ট বাইরে এলাম, আর নামহট্ট ভবনের রিসেপশনিস্ট এত লজ্জা পাচ্ছে কথা বলতে। আমি মনে হয় আমার লাইফে ফার্স্ট এরম কাউকে দেখলাম যে কথা বলতে এতটা লজ্জা পায়। তাকে আর ভিডিওতে নিইনি, তবে সব ইনফরমেশন কিন্তু নামহট্ট ভবনে নিয়ে নিয়েছি। নামহট্ট ভবনে তোমরা কিন্তু 300 টাকা থেকে রুম পেয়ে যাবে নন এসি। যদি তোমরা এসি রুম চাও মানে ডবল বেডের, তাহলে 1200 টাকা থেকে শুরু হচ্ছে, একদম 3000 টাকা পর্যন্ত কিন্তু রুম আছে। নামহট্ট ভবনের রিসেপশনিস্ট কিন্তু খুব ভালো, এইখানের ব্যবহারও কিন্তু খুব ভালো। তোমরা এইখানে যারা আসবে মায়াপুর ইস্কনের ভেতরে যারা থাকতে চাও, নামহট্ট ভবন কিন্তু অন্যতম একটা সেরা অপশন। তোমরা এইখানে এসে থাকতে পারো। আর এইখানে যদি চেক আউটের টাইমের কথা বলি তাহলে প্রতিদিন সকাল 8টা। নামহট্ট ভবনের অপোজিট সাইডেই তোমরা কিন্তু এখানে গোশালায় স্টল পেয়ে যাবে। এখানে মধু থেকে শুরু করে ঘি থেকে শুরু করে নানান রকম জিনিস পাবে। এছাড়াও এখানে মিষ্টান্নও কিন্তু কিনতে পারবে তোমরা। ঠিক গদা ভবনের সামনে তোমরা কিন্তু অতিথি ভবনের গেস্ট হাউস পেয়ে যাবে, আর সামনেই হচ্ছে তার রিসেপশন। এই অতিথি গেস্ট হাউস থেকে তোমরা একদম মায়াপুর ইস্কন মন্দিরের যে নতুন বিল্ডিং একদম কাছে পাবে। এই অতিথি গেস্ট হাউসে তোমরা কিন্তু এসি নন এসি দু রকমেরই রুম পেয়ে যাবে। 800 টাকা থেকে কিন্তু তোমরা নন এসি রুম পাবে, আর 2000 টাকা থেকে কিন্তু এসি রুম পেয়ে যাবে। আমি এইখানে অতিথি ভবনের নাম্বারটা দিয়ে দিলাম, তোমরা চাইলে এইখানে কল করে যাবতীয় তথ্য নিয়ে নিতে পারো। আর ইস্কনের ভেতরে তোমরা যখন প্রবেশ করবে তোমরা কিন্তু এই রকম বোর্ড কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাবে। বোর্ডগুলো দেখলে তোমরা কিন্তু কোন দিকে কোন ভবন কিংবা কোন কুঠির আছে তোমাদের কিন্তু অনেক সুবিধা হয়ে যাবে। এই যে অ্যাটমসফিয়ারটা দেখতে পেলে, এইটা কিন্তু মায়াপুর ইস্কনের ভেতর এলে কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় দেখতে পাবে। তা আমি এখন চলে এসেছি একদম চক্র ভবনের রিসেপশনের সামনে। এই হচ্ছে চক্র ভবনের রিসেপশন, আর বাইরেটা দেখো কত সুন্দর ডেকোরেশন করা ফুল দিয়ে, আর কত মানুষের দেখো সমাগম এই মায়াপুর ইস্কন মন্দিরে। চক্র ভবনের যদি তোমরা রুম নিতে চাও তাহলে কিন্তু গদা ভবন থেকে বুকিং করাতে হবে। এইখানে এসেও কিন্তু তোমরা রুম পেয়ে যাবে। রুমের যদি ভাড়ার কথা বলি 400 টাকা থেকে নন এসি কিন্তু রুম শুরু হচ্ছে, আর এসি রুম শুরু হচ্ছে 2700 টাকা থেকে। এরপরে আরও রুম আছে ভালো ভালো যেগুলো আরও দাম বেশি। তোমরা এইখানে যদি আসো, এইখানে রিসেপশনের সাথে কথা বলে তোমরা কিন্তু যাবতীয় সব তথ্য পেয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। মায়াপুর ইস্কন মন্দিরের ভেতর 300 থেকে 2700 টাকার মধ্যে রুম কিন্তু তোমাদের দেখালাম। আমার যদি ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা বলো তাহলে আমি বলবো নামহট্ট ভবন কিন্তু সেরা অপশন মধ্যবিত্ত মানুষদের জন্য। 300 টাকার মধ্যে তোমরা কিন্তু ভালো রুম পেয়ে যাবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের ভালোবাসাটা দেখিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন কোনো জায়গা নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার সাথে বিভিন্ন জায়গায় জার্নি করতে থাকো। কিপ সাপোর্ট মি গাইস, টেক কেয়ার, অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম মায়াপুর ইস্কন।